হ্যালো এভরিওয়ান, বিলেতে বাঙালির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রোববার হওয়া সত্ত্বেও আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। তার কারণটা হলো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। আর যে জায়গাটাতে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো অক্সফোর্ড। আমাদের ট্রেনের সময় হলো 10:30, তো 10:30টার আগে আমাদেরকে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে স্টেশন পৌঁছে যেতে হবে। আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম তো আমরা সবাই শুনেছি। তো আজকে আমাদের সারাটা দিন কাটবে সেই ইউনিভার্সিটিটা চত্বরে। ইউনিভার্সিটি ক্যাম্পাস, ইউনিভার্সিটি চার্চ, সেখানকার বুকশপ, লাইব্রেরি, ইউনিভার্সিটি কলেজগুলোই আমরা আজকে সারাটা দিন ঘুরে দেখব। আর যতটা পারবো তোমাদের সামনেও তুলে ধরার চেষ্টা করব। সবাই পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমে রান্নাঘরের কাজটা সেরে নিই। সেই স্কটল্যান্ড থেকে ঘুরে এসেছি 1.5-2 মাস আগে, তারপর আর নিঃশ্বাস ফেলারও সময় পাইনি। ছেলের এক্সাম, প্রজেক্ট, অ্যাসেসমেন্ট একটার পর একটা চলেই যাচ্ছে। সে যাই হোক, গত ফ্রাইডে ওদের পরীক্ষা শেষ হয়েছে। লন্ডনের এখনও কত ট্যুরিস্ট স্পট আমাদের ঘোরা হয়নি। ভাবলাম আশপাশ থেকে কোথাও একটা আজকে ঘুরে আসা যাক। এখানে কোথাও ডে ট্যুরে গেলে আমি খানিকটা টিফিন ব্যাগে নিয়েই যাই। আমি টিফিনের জন্য বানাচ্ছি চিকেন র্যাপ। তো আমি চিকেনটা কালকে রাত্রেই ম্যারিনেট করে রেডি করে রেখে দিয়েছিলাম। তার সঙ্গে খানিকটা পেঁয়াজ আর ক্যাপসিকামও ভেজে রেখেছিলাম। এখন সকালে খানিকটা লেটুস পাতা কুচিয়ে নিয়েছি আর ডিমের অমলেটটা করলাম। নিচে যে রুটিটা দেখছেন সেটা কিন্তু আমি বানাইনি, এটা হলো টর্টেলা র্যাপ বা রেডিমেড রুটিও বলা যেতে পারে। এখানে যে কোনো সুপার মার্কেটে এই র্যাপগুলো বিক্রি করে, জাস্ট খাওয়ার আগে একটু সেঁকে নিতে হয়। কেএফসিতে যে র্যাপটা বিক্রি হয় সেটা এই টর্টেলা দিয়েই বানাই। আমি একটু বলে দিই কী করলাম। প্রথমে রুটিটাকে একটু সেঁকে নিয়েছিলাম, তারপর অমলেটটা দিলাম, একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম, কুচনো লেটুস পাতাটা দিয়ে দিলাম। তাহলে ওই ছোটো ফ্রাইং প্যানটাতে চিকেনের কিছু বডি পিস রয়েছে স্ট্রিপ করে কাটা, রাত্রে রান্না করে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম র্যাপটার মধ্যে। এরপর দিলাম একটু লেবুর রস, টমেটো ক্যাচাপ আর বার্গার সস। এটা ছেলের জন্য বানাচ্ছি। আমাদেরটাতে একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, কিন্তু ছেলে যেহেতু কাঁচা লঙ্কার ঝালটা নিতে পারে না, তাই ওটাতে আর কাঁচা লঙ্কা অ্যাড করলাম না। এখন রয়েছি অক্সফোর্ড স্টেশনে। সোম ছেলেকে নিয়ে একটু ওয়াশরুমে গেল, তাই আমি ভাবলাম তোমাদেরকে স্টেশন চত্বরটা একটু ঘুরে দেখাই। এখানকার স্টেশনগুলো অনেকটা শপিং মলের মতো। সেখানে টুকটাক খাওয়ার দোকান, কফি শপ সমস্ত কিছুই থাকে। স্টেশন থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, হঠাৎই চোখ পড়লো এই দোকানটার উপর। আমরা অপোজিট সাইডের রাস্তা দিয়ে হাঁটছিলাম, রোডটা ক্রস করে এপারে আসলাম। এই যে দেখছেন ফর্মুলা লেখা রয়েছে, এটা একটা রেস্টুরেন্টের এন্ট্রান্সের যে দরজাটা, সেই দরজাটাকে বিভিন্ন ম্যাথ আর ফিজিক্সের ফর্মুলা দিয়ে ডেকোরেট করা হয়েছে। আমরা অনেকটা কাছে চলে এসেছি ইউনিভার্সিটির, আর এখান থেকে 2-3 মিনিট। এই যে কভার মার্কেট লেখা রয়েছে, এটা অক্সফোর্ডের খুব পুরনো আর ফেমাস একটা মার্কেট। এর ভেতরেও যাব, কিন্তু প্রথমে ইউনিভার্সিটিটা ঘুরে আসি। ছোটোবেলা থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ডিকশনারি, অক্সফোর্ড প্রেস কত কিছু শুনেছি। নর্মালি ইউনিভার্সিটি যেমন হয়, অক্সফোর্ড ইউনিভার্সিটি একটু তার থেকে আলাদা। প্রত্যেকটা ইউনিভার্সিটিটা ক্যাম্পাস থাকে, কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি আবার কোনো ক্যাম্পাস ইউনিভার্সিটি নয়। এর মানে হলো এর কোনো বাউন্ডেড ক্যাম্পাস নেই। অ্যাকাডেমিক ডিপার্টমেন্ট, কলেজ হল, স্টুডেন্ট হোস্টেল, সারা শহরটা জুড়ে রয়েছে এই ইউনিভার্সিটিটা। প্রত্যেক বছর প্রায় 9 মিলিয়ন ট্যুরিস্ট আসে এই অক্সফোর্ড ঘুরতে। প্রায় 130 থেকে 40টা দেশের স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়তে আসে। ওয়ার্ল্ডের টপমোস্ট ইউনিভার্সিটির মধ্যে একটা হলো এই অক্সফোর্ড ইউনিভার্সিটি। এখানে পড়তে সুযোগ পাওয়াটা যেমন কঠিন ব্যাপার, সেরকম এখানকার কোর্স ফিটাও যথেষ্ট বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। আমাদের দেশে ইন্দিরা গান্ধী, মনমোহন সিং সবাই এই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকেই পড়াশোনা করেছিল। এখন আমরা রয়েছি রেডক্লিফ ক্যামেরা এরিয়াতে। এটা হলো অক্সফোর্ডের একটা আইকনিক ল্যান্ডমার্ক। এটা বেসিক্যালি একটা লাইব্রেরি, যার নামকরণ করা হয়েছে ডক্টর জন রেডক্লিফের নাম অনুসরণে। এখানে প্রায় 6 লাখের মতো বই রয়েছে। মাত্র এখানকার স্টুডেন্টরাই এই লাইব্রেরিটার ভেতরে যেতে পারবে। আর এই অক্সটাকে দেখেছেন, পুরো শহরটাতেই এরকম ছোট বড় বিভিন্ন কালারের অক্সের স্ট্যাচু দিয়ে সাজানো।
আমরা এতক্ষণ অপোজিট দিকে যে হোয়াইট কালারের অক্সেস স্ট্যাচুটা রয়েছে ওই বিল্ডিংটাতে ছিলাম, রোড ক্রস করে এইদিকে আসলাম। এবার যাচ্ছি অক্সফোর্ড চার্চ। ছেলের কাণ্ড দেখেছেন? সোম যতবার ক্যামেরাটাকে মুভ করাচ্ছে ও ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। এই অক্সফোর্ড ইংল্যান্ডে সুন্দরতম শহরগুলোর মধ্যে একটা। এই শহরটা লন্ডন থেকে 90 কিলোমিটার নর্থ ওয়েস্টের দিকে। আমাদের আসতে এখানে টাইম লেগেছে বাই ট্রেন 1 ঘন্টা। অক্সফোর্ড স্ট্রিটের এই ব্ল্যাকওয়েল দোকানটাতে ওয়ার্ল্ডের সবথেকে বেশি বই বিক্রি হয়। এটা হলো মোস্ট ফেমাস বুক সেলার ইন দ্য ওয়ার্ল্ড। এত বইয়ের সম্ভার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই বুক শপটার ভেতরে একটা পোয়েট্রি রুমও আছে। তারপরে এখানে একটা কফি হাউসও আছে। সেই কফি হাউস থেকে কফি খেতে খেতে আপনি বই পড়ুন, কোন বইটা কিনবেন সেটা বেছে নিন, দেখে নিন। এখানে কলেজের গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয় প্রতি বছর। এই জায়গাটা খুব ফেমাস। ইটালির ভেনিস শহরে এরকম একটা ব্রিজ আছে যার নাম ব্রিজ অফ সাইন। সেটার নামকরণেই এখানে নামকরণ করা হয়। আর্কিটেকচারগুলো দেখে বোঝাই যাচ্ছে যে অনেক পুরনো শহর। দেওয়ালগুলো সব পাথর দিয়ে তৈরি। তবে আমাদের নালন্দা ইউনিভার্সিটি কিন্তু এই অক্সফোর্ডের থেকেও পুরনো। নালন্দা যখন ধ্বংস হয় সেই সমসাময়িক কালেই অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি হয়েছিল। একটু খিদে পাচ্ছিল, তাই চার্চে ঢোকার আগে মাঠে বসে একটু খেয়ে নিলাম, খানিকটা রেস্ট নিলাম। এবারে চার্চের দিকে যাব। লঙ্কা দেওয়ার অ্যাপটা মনে হয় ছেলের পড়ে গেছে। যতবার বলছে আমাকে দিয়ে দে, ততবার বলছে না, আমি বড় হয়ে গেছি, আমি খেতে পারবো। চার্চের ভেতরটা ভারী সুন্দর। এটাই মনে হয় ইউনিভার্সিটির সবথেকে পুরনো বিল্ডিং। এটাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্টার পয়েন্ট বলা হয়। এটা তৈরি করা হয়েছিল 1320 সালে। আগে প্রত্যেক বছর চার্চে ডিগ্রি সেরেমনিটা সেলিব্রেট করা হতো, তবে এখন আর সেটা হয় না। চার্চের বাইরে আরও একটা ষাঁড়ের স্ট্যাচু। ছেলের একটা টুক করে ফটো তুলে নিলাম। অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, সারাদিন রোদে ঘোরাফেরা, মাথাটা খুব ধরেছে। কফি শপের খোঁজ করতে করতে গুগলে দেখলাম এই শপিং সেন্টারটাকে সাজেস্ট করলো, তো চলে আসলাম। এই শপিং সেন্টারটার টপ ফ্লোরে একটা ওপেন কফি শপ রয়েছে, সেখানেই এখন আমরা যাচ্ছি। ওই দেখুন শপিং সেন্টারটার মাঝখানেও একটা অক্সেস স্ট্যাচু। সারা শহরের আনাচে কানাচে একটু পরে পরে রাস্তায়, শপিং মলে, ইউনিভার্সিটিতে অক্সেস স্ট্যাচু। অক্সফোর্ড ইউনিভার্সিটির নামটা সত্যি সার্থক। আর এই শপিং সেন্টারটার মাঝখানটা দেখুন, অনেকে ওখানে টেবিল টেনিস খেলছে, কিছুজন আবার রোদ পোয়াচ্ছে, শুয়ে পড়েছে। এই এত উঁচু টপ ফ্লোর থেকে নিচের শহরটা দেখতে বেশ ভালো লাগছে বলুন। এই ঘরগুলোর মধ্যেই কোনোটা হয়তো এখানকার স্টুডেন্ট হোস্টেল, কোনোটা আবার হয়তো ক্যান্টিনে সেফ থাকে কিংবা প্রফেসররা থাকে। সামনের দিকে একটা টেবিলেও জায়গা নেই, পেছন দিকে বসতে হবে, তবে পেছন দিকে রোদটা কম। এবার আমরা আসলাম সেই যাওয়ার সময় কভার মার্কেটটা দেখিয়েছিলাম সেই মার্কেটটার ভেতরে। ইংল্যান্ডের বহু পুরনো মার্কেট এটা। 1774 সালে এটা তৈরি হয়েছিল। এটা কাইন্ড অফ একটা ইনডোর মার্কেট। মার্কেটটা যখন শুরু হয়েছিল 20টা বুচার শপ নিয়ে শুরু হয়েছিল। এখন এটা তো লোকাল ক্রাফট ফুডের একটা হাব হয়ে গেছে, প্রচুর দোকান। আর এই সব কিছুকে ম্যানেজ করে অক্সফোর্ড সিটি কাউন্সিল, মানে এটাকে আমরা একটা সরকারি বাজারও বলতে পারি। দু একটা জিনিস দেখলাম মার্কেটে, কিন্তু জিনিসপত্রের প্রচণ্ড দাম। ট্যুরিস্ট স্পটে জিনিসপত্রের দাম বেশি হবে এটাও স্বাভাবিক, কিন্তু দামটা আমার একটু এক্সেসিভই মনে হলো এই বাজারটাতে। তো দু একটা জায়গায় তো ঘোরার ছিল, এখানকার বোটানিক্যাল গার্ডেন আর একটা মিউজিয়াম ছিল, কিন্তু ছেলে আর একদম চাইছে না। সকাল থেকে ঘুরছে, এবার ওর বিরক্ত লাগছে, তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছে। স্টেশনের দিকে যেতে যেতে হঠাৎ এই দোকানটার ওপর চোখ পড়লো, ওল্ড ডেলি, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ভালো লাগে বলুন, বিদেশে বসে যখন ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোকে দেখতে পাই একটু প্রাউড ফিলিং হয়। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আর যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।